দর্শক, ঈদ মোবারক। সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন, ভীষণ আনন্দে আছেন। আর এই আনন্দের সময়টা আরো একটু আনন্দময় করে দিতে আমি দোলনা হাজির হয়ে গিয়েছি একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজন উৎসব যোগ নিয়ে। আমি একা নই, আমার সঙ্গে কিন্তু আছে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সিনেমা, বহুল প্রতীক্ষিত সিনেমা মাসুদ রানার কলাকুশলীরা। আমার সঙ্গে আছেন সিনেমার প্রধান চরিত্র রাসেল রানা, যিনি মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন, আছেন সৈয়দা তিথি, এবং একজন বিশেষ 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 মানুষ আছেন যিনি মাসুদ রানায় যুক্ত হবার গল্পটা একটু বিশেষ, এই অর্থে বিশেষ বলছি। তিনি হচ্ছে অবন্তিকা। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদের সবাইকে ভীষণ ভালো লাগছে এবং ঈদের দ্বিতীয় দিনটা কিন্তু আরো বেশি কি বলবো, উৎসব মুখর মনে হচ্ছে। কেমন কাটলো ঈদ? মাসুদ রানার কাছে আগে জানতে চাই। জীবনে তো অনেক ঈদ কাটিয়ে এসেছি, সবগুলো ঈদে মজা লাগে আমার। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আচ্ছা, বাট এবারকার ঈদটা একটু ডিফারেন্ট আমার কাছে একটু স্পেশাল, বিকজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার সিনেমা এসে গেল অলরেডি। সো এই জায়গা থেকে আমি অনেক বেশি হ্যাপি এবং এক্সাইটেড, এবং আমার ফ্যামিলি মেম্বাররা সবাই বেশি হ্যাপি এবং আমাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে আসলে। আচ্ছা, এই কথার পর একটু জানতে চাই যে এই যে আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছি, প্রায় 5 বছরের মতো। এই প্রতীক্ষার সময়টা আসলে কেমন ছিল? প্রতীক্ষার সময়টা অনেক কঠিন ছিল আমার জন্য, সবার জন্য কঠিন হওয়ার কথা এটা। কারণ মাঝে মধ্যেই আমি শো এর পরে যখন করোনা আসলো, আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, খুব বেশি ফ্রাস্ট্রেশন কাজ করতো। সো আমি এটাকে ওভারকাম করার জন্য যেটা ফিল করলাম যে আমার আত্মবিশ্বাস হারালে চলবে না, আত্মবিশ্বাস থাকতে হবে। সো আত্মবিশ্বাসটা অনেক স্ট্রং ছিল আমার, যে এই সিনেমা একদিন না একদিন আসবেই এবং আসতেই হবে। সো এই আত্মবিশ্বাসই আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসছে। একটু ঈদের গল্পে ফিরতে চাই, তারপর আবার মাসুদ রানা নিয়ে গল্প করবো আমরা। ঈদ কেমন কাটলো আসলে? অসাধারণ। অবশ্যই অন্যান্য ঈদের তুলনায় এটা একটু বেশি স্পেশাল, যেহেতু আমার প্রথম মুভি রিলিজ হয়েছে। মুভির গল্প তো জানবোই, তার আগে শুনি যে মাংস কাটাকাটি হয়েছে ঈদের সময়। অবশ্যই হয়, এটা একটা মজার ব্যাপার। মানে এটা ছোটবেলা থেকেই মাংস কাটতে ভালো লাগে। এমনও আছে যে মানে আব্বু মাংস কেটে দিয়েছে যে একটু ছোট ছোট করে বিষয়টাই জানতে চাচ্ছি যে আমাদের কি হয় যে কাটাকাটির কাজটা ছেলেরা করলেও পরে ঘরে আনার পরে বিশাল একটা দায়িত্ব পড়ে করে যায়। রাখি, কিন্তু এই যে আমাদের শখ, আর বাবাদের তো খুব আদরের হয় মেয়েরা। সো এমনও হয়েছে যখন আরো ছোট ছিলাম, তখন আব্বু হচ্ছে কি একটা বলে মাংস কেটে এনে বলতো, হ্যাঁ ঠিক আছে তুমি কাটো। আচ্ছা, আর ধারালো ছুরি দিত না, একটু ধার কম ছুরি দিত, যেত আমার হাতটা না কেটে যায়। এগুলো মনে পড়ে। আচ্ছা, আবান্তিকা রহমান, আপনার কাছে জানতে চাই যে মাংস কাটাকাটির অভিজ্ঞতা আছে নাকি শুধু খাওয়া হয়? ওয়েল, আমি মাংস কাটাকাটির থেকে আমি বেশি খেতে পছন্দ করি, কিন্তু আমি মাংস কাটার থেকে মানে একটা আমাদের কালচার আছে না, আমাদের বাঙালির একটা যে কালচার, মানে বিলি করা, যেটা বিলি করা, পাশে জোস, পাশে হ্যাঁ। দিয়ে আসা। তো আম্মু অলওয়েজ মানে ছোটবেলা থেকে আমার হাতে দিয়ে মানে মাংস পাঠায় আর কি, পাশে পাশে যে এই আন্টির পাশে দিয়ে আসো, এর পাশে দিয়ে আসো। সো এটা করা হয়েছে এবার। রাসেল রানা, আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই। ছোটবেলার ঈদ, কোরবানির ঈদগুলো কেমন ছিল? ছোটবেলায় যেভাবে কাটিয়েছি এবারও সেম ওয়েতেই। সকালবেলা যেটা হয়, বাবার নির্দেশ থাকে যে কাজে হেল্প করতে হবে, কোনো হিরোগিরি চলবে না, তুমি বাসায় তুমি জিরো। আমরা যত বড় স্টারই হই না কেন, ফ্যামিলি মেম্বাররা কি সেইভাবে কাউন্ট করতে চায় না আমাদের নাকি? ফ্যামিলি থেকে আসলে অ্যাপ্রিসিয়েশন আসে, বাট ওভাবে স্টারডমটা দেখানো যায় না ফ্যামিলি মেম্বারে, যে আমি সিনেমা করেছি আমাকে একটু সম্মান দাও, না এটা হয় না ফ্যামিলি মেম্বার। আচ্ছা, বন্ধুদের সঙ্গে কেমন কাটে তাহলে ঈদ? বন্ধুদের সঙ্গে অনেক ভালো কাটে। আমার খুব বেশি ফ্রেন্ড সার্কেল নেই, আমি খুব লিমিটেড গণ্ডিতে চলাফেরা করি, আমার খুবই লিমিটেড ফ্রেন্ড। সো তাদের সাথে আমার সব কিছু শেয়ার করা হয়, কথাবার্তা। তারা আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েশন করে। আবান্তিকা, আপনার ছোটবেলার বেড়ে ওঠার গল্পটা শুনতে চাই। কোন এলাকায় বেড়ে উঠেছেন? তখনকার ঈদ বা ঈদ নিয়ে এক্সাইটমেন্ট কেমন ছিল? নতুন জামা কাপড় কেনা হতো, সেগুলো নিয়ে আসলে স্মৃতি একটু শুনতে চাই। আসলে সবার আগে আমি একটা কথা বলবো যে আমি স্টিল নাও ছোট, আমার বয়স কম, আমি ক্লাস 9-এ পড়ছি, এবং ইতিমধ্যে সবাই জেনে গিয়েছে যে আমার এজ এখন মাত্র 15। আজিজ ভাই বলে দিয়েছে সবাইকে। তো হ্যাঁ, আমি যখন আরও ছোট ছিলাম তখন ঈদের আনন্দটা তো আরও অনেক বেশি ছিল, মানে খুব ভালো ঈদ কাটতো আমার, এখনও কাটছে। আবার এইটা তো মানে এই বছর এইটা তো আমার জন্য অনেক স্পেশাল। আচ্ছা, একটু মাসুদ রানার গল্পে ফিরে যেতে চাই। শুরু থেকে জানতে চাই যে আপনার যুক্ত হবার গল্পটা কেমন ছিল, এই যে জাজ মাল্টিমিডিয়ার এত বড় একটা প্রজেক্টের সঙ্গে কিভাবে যুক্ত হলেন? আমার ওখান থেকে কলিং আসে, দেন হচ্ছে আমি অডিশন দিয়েছি, অডিশন দিয়ে সিলেক্ট হয়েছে। এটা কখনকার, মানে একটু সময়টা জানতে চাই, যে কয়েক বছর আগে নিশ্চয়ই? মানে মুভি শুটিং হওয়ার মিনিমাম
3 মান্থ আগে। তো তারপরে আপনি যুক্ত হয়ে আপনার চরিত্রটা নিয়ে একটু বলেন। আমার চরিত্র নাম হচ্ছে নবনীতা। খুবই মানে আমার কাছে তো খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, আমার খুব ভালো লেগেছে আমি যখন স্ক্রিপ্ট পড়েছি। খুবই মিস্টেরিয়াস একটা ব্যাপার আছে, ইন্ডিপেন্ডেন্ট কনফিডেন্ট একটা মেয়ে, মানে যেটা অ্যাকচুয়ালি আমি আসলে সবকিছু মিলেই আসলে যখন চরিত্রটা আমার মধ্যে আমি ধারণ করতে পেরেছি, সো আমি ওভাবেই জিনিসটা ট্রাই করেছি। অবশ্যই দর্শক দেখছে এবং হলে আপনারা ভিজিট করেছেন প্রথম দিন, নিশ্চয়ই আপনারাও দেখেছেন প্রত্যক্ষভাবে যে দর্শক কি পরিমাণ এক্সাইটেড আসলে মাসুদ রানা নিয়ে। মাসুদ রানা নিয়ে ভীষণ এক্সাইটেড। একদমই তাই। মানুষের একটা ইমোশনের জায়গা হচ্ছে মাসুদ রানা। মাসুদ রানায় আসলে আপনার যুক্ত হবার গল্পটা কেমন ছিল, তারপর একটু দর্শকদের বলবেন যে ওই সময়কার যখন আপনি শুনলেন যে কে হবে মাসুদ রানা, তখন আপনি আসলে সিনেমায় কাজ করবেন এই জিনিসটা ফিল করে কি এসেছিলেন, নাকি একটা রিয়েলিটি শো আমি এটা আসলে দেখতে চাই, সামনাসামনি বুঝতে চাই, আসলে তখনকার থিঙ্কিংটা কেমন ছিল? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার জন্য ওয়েট করছিলাম আসলে। বেসিক্যালি আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নিজেকে এমনভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া যে জায়গায় মানুষ পছন্দ করবে সবাই তাকে। সো এই একটা ছোট একটি স্টোরি আছে, আমি শেয়ার করতে চাই, বাট সময় হবে কিনা আপনাদের? অবশ্যই সময় হবে। ছোটবেলায় আমার স্কুলে, আমার এলাকার যে স্কুলে, ওখানে ডিসি সাহেব এসেছিলেন। তো আচ্ছা। সব বাচ্চারা তাকে ফুলেল শুভেচ্ছা দেয়, যেটাকে বলে আর কি, ফুল দিয়ে শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করছিল। সেটা দেখে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি যদি একদিন ডিসি হতে পারতাম, আমাকে সবাই বরণ করতো। সো ওই জিনিসটা বাসায় এসে বলে তুমি ডিসি হবা তাহলে তোমাকে 1 ঘর বই পড়তে হবে। আমি বলে 1 ঘর কেন, 2 ঘর বই পড়বো, আমার ডিসি হতে হবে। বাট বড় হয়ে দেখলাম যে আমি পড়াশোনায় কাঁচা। পরে ভাবলাম ডিসি হতে চাই না, আসলে আমার ভালো লাগে এই জিনিসটা, যে ওয়েলকামিং ব্যাপারটা। আচ্ছা। সো ওয়ার্ম ওয়েলকামটা আমার ভালো লাগে। তো বুঝতে পারলাম যে আসলে আমি ডিসি হতে চাই না। আমার ব্যাপারটা হচ্ছে যে আমার মধ্যে অ্যাক্টিং এর ব্যাপারটা আছে, আচ্ছা। যে আমি হিরো হতে চাই, আসলে ডিসি হতে চাই না, বাট ওই হিরো হয়ে ওই জিনিসটা পেতে চাই। সো এটাই ছিল আসলে গল্প। এই ভাবনা থেকে আমরা মাসুদ রানাকে পেয়েছি, রাসেল রানাকে পেয়েছি। ভেতরের গল্পটা একটু জানতে চাই, ওই সময়ের চ্যালেঞ্জটা কেমন ছিল, যেহেতু 5 বছর আগে, তখনকার আপনার যে প্রতিদ্বন্দ্বীরা ছিল তাদের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল, ওই টাইমটা আপনি আসলে কিভাবে কোপ আপ করেছিলেন? প্রথম যখন অডিশন রাউন্ড হয় আমাদের রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে, যেটা হয় আর কি, তো ওখানে অনেকগুলো ছেলে আসলো, সকাল থেকেই সবাই এসে ভিড় জমাচ্ছে। তো দেখলাম অনেক হ্যান্ডসাম, হাইট টাইট ভালো সবাই এসছে এখানে। তো আমি একটু কনফিডেন্ট লেস হয়ে গেলাম প্রথমে, যে আমি এতগুলো ছেলে এখানে, তো আলটিমেটলি হয়তো বা টিকাটা কঠিন হয়ে যাবে। বাট সামহাও চিন্তা করলাম যে আমি তো এখানে এসেছি উইনার হতে, আমি কেন চিন্তা করবো এটা। সো আত্মবিশ্বাস ছিল, আমি আমার মতো করে বসেছিলাম। এবং তারা এটা মার্ক করেছে যে এই ছেলেটা কারোর সাথে কোনো গ্রুপে নাই, সে আলাদা করে বসে আছে এক জায়গায়। সো এই জিনিসটা তাদের ভালো লেগেছে। এটা পরে তারা বলেছে যে তোমাকে আমরা শুরু থেকেই লক্ষ্য করছিলাম যে তুমি তোমার অ্যাক্টিভিটি, চলাফেরা কি করো তুমি। তো কনফিডেন্টটা ছিল যে আমি যেহেতু এখানে সিলেকশন হয়ে আসছি, আমাকে উইনার হতেই হবে। এবং বাসায়ও সেটা বলেছি আমি, যে আমি উইনার হয়েই আসবো। আপনি ভেবেছেন, আমরাও পেয়েছি, আমরা আসলে আপনাকে পেয়ে, মাসুদ রানা হিসেবে পেয়ে, আমার মনে হয় যে তার ভেতরে ওই ধরনের জেস্চার আমরা দেখেছি, তাই না? আসলে ব্যক্তি জীবনেও কি আপনি খুব বেশি স্পাই, থ্রিল এগুলো পছন্দ করেন? এক্স্যাক্টলি। ব্যক্তি জীবনেও আমার পছন্দের তালিকায় স্পাই, থ্রিল, অ্যাকশন, এই ধরনের জনরাগুলো আমি পছন্দ করি। সো লাকিলি এই ধরনের জনরায় আমার সিনেমায় এন্ট্রি হলো ইন্ডাস্ট্রিতে। সো ওই জন্য আমি নিজেকে মনে করি যে আসলে সৃষ্টিকর্তা যে প্ল্যান থাকে সেটা আসলে বিশ্বাস করতে হয়। সৃষ্টিকর্তা সবার ভাগ্যে যেটা লিখে রাখে, আই থিঙ্ক সেটাই পারফেক্ট। মাসুদ রানার ওই সময়ের চ্যালেঞ্জটা আপনি বলছিলেন, আমরা না দেখেছি ওই সময়কার যতগুলো রিয়েলিটি শো ছিল সব থেকে স্মার্ট শো ছিল মাসুদ রানা, কে হবে মাসুদ রানা। প্রত্যেকেই ছিল খুবই চ্যালেঞ্জিং, খুবই অ্যাপ্রিসিয়েবল। সো আপনি সেই সময়টা আসলে তাদের সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নিজেকে কিভাবে গড়ে তুলেছেন? আমরা যখন একসাথে ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে থাকার সময় আমাদের মনে হয়নি যে আমরা প্রতিদ্বন্দ্বী, আমরা ফ্রেন্ডের মধ্যেই ছিলাম, একজন আরেকজনকে হেল্প করতাম। ছেলেরা আসলে এমনই হয়, মেয়েদের ক্যাম্পে অনেক ধরনের গল্প শুনতে পাওয়া যায়। সো আমরা আমাদের ফোন টোন সব নিয়ে নেওয়া হয়েছিল, আমরা একা একা ছিলাম সবাই মিলে, আমরা আড্ডা দিতাম, মজা করতাম, টাইমলি ঘুমোতাম, টাইমলি ঘুম থেকে উঠতাম, জিমে যেতাম। সো আমাদের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল আমাদের মধ্যে। তো ওই জায়গা থেকে আমরা আসলে কম্পিটিশনে কিভাবে গেল আমি বুঝতে পারিনি, ওটা তারাও হয়তো বুঝতে পারেনি। বাট যখন ফাইনালি আমি ওখান থেকে উইনার হয়ে আসলাম, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েশন দিল, সবাই বললো যে না, ইউ ডিজার্ভ ইট, ইটস এ গুড চয়েস ফ্রম চ্যানেল অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। তো ওভারঅল এরকম আর কি একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল শো থেকে। বাংলাদেশে যতজন অভিনেত্রী মানে প্রমিনেন্ট হয়েছে, ভালো কাজ করেছে, তারা কিন্তু খুব অল্প বয়স থেকে কাজ করেছে। আর আমি মনে হয় যে আপনার মধ্যেও সেই ডেডিকেশন আছে। আমি জানতে চাই যে এই মাসুদ রানার সঙ্গে যুক্ত হওয়ার গল্প, এবং এর আগে আপনার মিডিয়াতে আর কোনো কাজ হয়েছে কিনা?
এর আগে আমার মিডিয়াতে কাজ হয়েছে, আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছি, টিভিসি ওবিসি আমার করা হয়েছে, এবং আমি তখন মানে বাচ্চাদের রোল করতাম, মানে ওয়েব সিরিজ বলেন বা হচ্ছে শর্ট ফিল্ম বলেন, তখন আমি বাচ্চাদের রোল করতাম। আর মাসুদ রানায় আমার আশা হলো, আসলে আমাকে কল দেওয়া হয়েছে যে তুমি আসলে একদিন অফিসে আসো, এরকম এরকম একটা, মানে আমি জানতাম না যে মাসুদ রানাতেই আমার এরকম একটা এন্ট্রি হ্যাঁ, হবে, যে entry হবে। শুটিংটা অলরেডি শেষ। হ্যাঁ, আমি মনে করছি মাসুদ রানা মনে হয় শেষ অলরেডি, মানে শুটিং। তো আমাকে বললো তুমি আসো, এরকম একটা কাজের ব্যাপারে একটা কথা। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি আমার আম্মু সহ গেলাম অফিসে। তারপর এরকম দেখলাম যে মাসুদ রানার মানে এরকম গান নিয়ে কথাবার্তা চলতেছে, নাচ। তো আমি বললাম, মানে আমি তখন একটু নার্ভাস ছিলাম যে আমি কি পারবো, আফটার অল মাসুদ রানার যেহেতু, আমি কি পারবো নাকি, আমার দ্বারা হবে না। কিন্তু সবাই সাপোর্ট দিল, বললো যে না তোমার দ্বারা পসিবল হবে। এই সময়টা বাবা মা খুব বেশি অ্যাপ্রিশিয়েট করতে চায় না যে পড়াশোনা কর, পরে স্টার স্টার হবি, এখন বই নিয়ে থাক, কিন্তু আপনি ভীষণভাবে লাকি যে আপনি সেই সাপোর্টটা পেয়েছেন। এখানে আসলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হলো আমার আম্মু যখন আমার বয়স ছিল, আমার আম্মুর এই ইচ্ছাটা ছিল উনি অ্যাক্ট্রেস হবেন। তো আম্মু আসলে এই ইচ্ছাটা পূরণ করতে পারে নাই, কিন্তু আম্মুর এই ইচ্ছাটা আছে যে আম্মুর এই ইচ্ছাটা আমাকে দিয়ে পূরণ করবে। আমরা কি জুটি হিসাবে আপনাদেরকে পাবো কিনা? অবশ্যই, আমি তো জুটি চাই। আমি যেমন আমার ডিরেক্টরকে বলেছিলাম যে আপনার সাথে আমার জুটি দরকার। বেশ কিছু জুটি হলে আসলে কাজ করতে মজা। এই 5 বছর কি কার কার সাথে জুটি হয়েছে? আমি 5 বছরে একটা সিনেমা নিয়েছিলাম, নেক্সট 5 ইয়ার্সে আমি বেশ কিছু জুটি করবো এবং বেশ কিছু সিনেমা করবো, এটা আমার টার্গেট। এই যে 5 বছর নিজেকে ধরে রাখা, মাসুদ রানার জন্য আমি মাসুদ রানা হয়েই সবার আগে আসব, তারপরে আমি আমার এই জিনিসটা আসলে আমার মনে হয় অনেক বড়। আমরা শুনি অনেক সুপারস্টার আছেন যাদের প্রথম সিনেমা করেছে, বাট সেকেন্ড বা থার্ডটা প্রথমে রিলিজ হয়েছে, প্রথমটা রিলিজ হয়নি, হয়তো বা কোনো কারণে আটকে গিয়েছে। বাট আমার ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে আমার প্রথমটা দিয়ে স্টার্ট হোক, যেহেতু আমি ট্যাগলাইনটা মাসুদ রানা ছিল, এটা দিয়ে স্টার্ট করি। 5 বছর লাগুক বা 10 বছর লাগুক, আমি এটার জন্য ওয়েট করব। সৈয়দা তিথির কাছে একটু আসতেছে, অনেকক্ষণ ধরে মাসুদ রানার গল্প শুনছি। আসলে সিনেমায় কি মাসুদ রানাই বেশি সবকিছু করে? কারণ MR9-এ আমরা দেখেছি যে আমরা যেই আশায় ইন্টারভিউ করেছি, যেরকম দেখেছি ফিমেল ক্যারেক্টারগুলোকে সেইভাবে প্রমিনেন্ট আমরা দেখি নাই। আসলে মাসুদ রানায় আপনার চরিত্রটা কেমন এবং এখানে কতটা ইউজ হয়েছে? গল্পের সাথে যতটুকু আমাকে দেখানো দরকার ততটুকুই দেখানো হয়েছে। আচ্ছা, একটু গেম বলবো না, মানে একটু র্যাপিড ফায়ার করতে চাই। কাকে দিয়ে আগে শুরু করব? নায়ক। না না না, লেডিস ফার্স্ট, আর ও হচ্ছে সবচেয়ে ছোট, ওকে দিয়ে শুরু করেন তাহলে। হ্যাঁ, আমার মনে হয় যে আমি একটু মাসুদ রানাকে দিয়ে শুরু করতে আমাকে দিয়ে চাই। শুরু, ওকে। হ্যাঁ, ওকে। আসলে মাসুদ রানা থেকে রাসেল রানা, এই যে নাম রানা রানা কিভাবে এটা ম্যাচ করলো কিভাবে? এটা আমাকে শোয়েও বলেছিল যে তোমার নাম রানা কি তুমি শোতে আসার জন্য রেখেছো? আমি বললাম যে না, এটা শোতে আসার জন্য না, এটা আমার বাবা মা টাকা খরচ করে আকিকে দিয়ে নামটা রেখেছে। আচ্ছা, মাসুদ রানা হয়ে ওঠার জন্য সব থেকে জরুরি গুণ কোনটা ছিল? বুদ্ধি, সাহস না স্টাইল? সাহস। আমার তো মনে হয় বুদ্ধি। সাহস লাগবে। আচ্ছা, আমি বোঝাতে রাসেল চেয়েছি রানার আত্মবিশ্বাস। অ্যাকশন নাকি ডায়লগ, কোনটা পছন্দ? অ্যাকশন। বাস্তবে আসলে আপনি কতটা স্পাই টাইপের? অনেক বেশি। আচ্ছা, তিথি সম্পর্কে এক কথায় কি বলবেন? শি ইজ অ্যামেজিং, ও টল, এবং আই থিঙ্ক ও ইন্ডাস্ট্রিকে নতুন একটা মাত্রায় নিয়ে যাবে। নিজের সিনেমা তো হলে বসে দেখেছেন, ঈদের দ্বিতীয় দিন যেহেতু চলছে, আসলে প্রথম কি মনে হয়েছে? ভালো মনে হয়েছে, মানে আমি আসলে কি ফিল করছি আমি বলতে পারছি না আসলে। এতদিন প্রতীক্ষার পরে আসলে মানুষ এরকমই হয়, মানে কি এক্সাইটমেন্ট, কি হতাশা, হবে? আগ্রহ সবকিছু একসাথে কাজ করছে আসলে। সব মানে এক্সাইটমেন্ট পাশাপাশি হচ্ছে যে একটু ভয়, যে মানুষ কি বলবে, সবার রিভিউগুলো কি আসবে, সবকিছু একসাথে মিশ্র প্রতিক্রিয়া। আচ্ছা, বাংলাদেশের কোন নায়ককে আসলে ফলো করা হয় কাউকে নাকি? সবাইকে ফলো করি আমি, সবাইকে। সবাইকে। একজনের নাম যদি বলতে বলি? আমি যখন সিনেমা দেখতে যাই, সিনেমা দেখে বের হই, যেই হিরোর সিনেমা দেখি সেই হিরোকে নিজের মধ্যে ফিল করার চেষ্টা করি। রুবেল স্যারের সিনেমা দেখার পর নিজেকে রুবেল ফিল করি আমি, যে আমার মনে হয় আমি কারোর সাথে অ্যাকশন করছি, রুবেলের মতো করে স্কুলে গিয়ে মারামারি করছি। আচ্ছা, আর আপনি বলেছেন অনেকগুলো জুটি আপনি করতে চান, অভিনেত্রীদের নাম শুনতে চাই। 3টা জুটি আপনার পাশে যদি বলি যে রাসেল রানা আর অমুক, কার নাম আসবে? 2টা জুটি তো এখানেই আছে, পাশাপাশি একটু সিনিয়রের মধ্যে যে জয়াপুর সাথে করতে চাই। জয়া আপু, ওকে। নায়ক হিসেবেই তো থাকতে চান? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, একটু তিথির কাছে আনতে চাই, রহস্যময় নাকি আবেগী, আপনি আসলে কেমন?
না, আমি আসলে কোনোটাই না, আচ্ছা, ঈদের সিনেমা দেখা পছন্দ নাকি এমনি ঘুরতে যাওয়া পছন্দ? দুটোই চেষ্টা করি, কারণ সিনেমা দেখতে আমার ভালো লাগে। বাংলা সিনেমা আমি মোটামুটি যেগুলো ঈদে আসে সবগুলোই দেখার ট্রাই করি। সেটে সব থেকে বেশি এনজয় করেছে কে? এনজয় বলতে এখানে আসলে ফান টাইপের কিছু হয়নি, আমাদের খুব টাফ ছিল। আচ্ছা, অ্যাকশন সিনেমায় কি আবারও কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ, খুব, এটা একদম মানে আমার ফার্স্ট প্রায়োরিটি। এমন অভিনেত্রী আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই আছে। সবাই একটু রোমান্টিকই বেশি পছন্দ করে। রোমান্টিক আমারও পছন্দ, বাট অ্যাকশনটা একটু বেশি পছন্দ। আচ্ছা, একটু আবান্তিকার কাছে যেতে চাই। যদি একদম 1 সেকেন্ডে উত্তরটা চাই, তাহলে ডান্স নাকি অভিনয়? আসলে দুটোই। আপনি আসলে কত ছোটবেলা থেকে আপনি ডান্সের সঙ্গে যুক্ত হয়েছেন? ছোটবেলা থেকে যদি আমি বলি, আমি বাসায় টিভি দেখে দেখে নাচতাম, মানে আমার তখন বয়স 5। শুটিং সেটে সব থেকে সিরিয়াস কে থাকে? সিরিয়াস মানে আমিই থাকি। আমার ভিতরে এরকম একটা ফিল থাকে যে না, কাজ ভালো করে করতে হবে, মানে কাজ ঠিক মতো করে দিতে হবে, ফান করলে এখন তো ফান। রাসেল রানার সেরা গুণ আসলে কি আপনার চোখে? অনেক চুপচাপ থাকে আর কাজ নিয়ে অনেক ভাবে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি একজন ভালো প্রমিনেন্ট অভিনেত্রী হতে চান। আসলে সেই জন্য আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন এখন? জয়া আপুকে আমি ফলো করছি, তারপর বিদ্যাসিনা মিম আপুকে আমি ফলো করছি, যে তাদের অ্যাক্টিং কেমন, তার আগে কেমন অ্যাক্টিং করেছেন। বলিউডে যে অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস আছে তাদের অ্যাক্টিং স্কিলসগুলো আমি ফলো করছি। মাসুদ রানায় আমরা যেভাবে ঢুকে গিয়েছি, আর বেশিক্ষণ গল্প করলে আমার মনে হয় সিনেমা হলে আর মানুষ যাবে না, সব গল্প এখানেই হয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, শুরুতেই নায়কের কাছে একটু জানতে চাই, দর্শকদের কি বলবেন? দর্শকদেরকে আমি বলতে চাই, সিনেমা অলরেডি হলে চলছে। আপনারা ঈদে তো আই থিঙ্ক ঘোরাঘুরি শেষ, এখন সিনেমা হলে যান, প্লিজ সিনেমাটা দেখেন। আই থিঙ্ক ভালো লাগবে। সব সিনেমাই দেখবেন, পাশাপাশি মাসুদ রানা অবশ্যই দেখবেন। অনেকগুলো নতুন নতুন ফেস পাবেন এবং নতুন একটা গল্প পাবেন এবং মাসুদ রানাকে পাবেন। ধন্যবাদ। অবশ্যই হলে গিয়ে সব মুভি দেখবেন, শুধু আমাদের মুভি দেখবেন এটা আমি বলবো না, আমি সব জায়গায় এটা বলেছি। বাংলা মুভিকে যদি আমরা সামনের দিকে আগাতে চাই, আমাদের সবাইকে হলমুখী হতে হবে। তো এই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবান্তিকা, আপনিও যদি একটু দর্শকদের বলেন। আমাদের মাসুদ রানা মুভিটি অবশ্যই আপনারা হলে যেয়ে দেখবেন এবং পরিবার সহ নিয়ে যেয়ে দেখবেন। বইয়ের পাতা থেকে সেলুলয়েডের পর্দায় মাসুদ রানা, সেই গল্পই আপনাদের শোনাচ্ছিলাম। আপনারা নিশ্চয়ই সবাই গিয়ে হলে গিয়ে দেখবেন। এবং আমার অতিথিরাও যেটা বলছিল যে শুধুমাত্র মাসুদ রানা না, বাংলা সিনেমার এই পরিবর্তনের সময় কিন্তু আমরা প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে দেখব, পরিবার নিয়ে দেখব, বন্ধুদের সঙ্গে দেখব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ৭১-এর সঙ্গে থাকুন। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার।